আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, এই পৃথিবীর বুকে যা কিছু আমরা দেখি, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, এগুলি সব আল্লাহ তাআলা বান্দার উপকারের জন্য সৃষ্টি করেছেন। প্রত্যেকটা গাছের ভেতরে, প্রত্যেকটা ভেষজের ভিতরে কমপক্ষে 10টা করে গুণাগুণ আছে। আসলে এই গুণ সম্পর্কে আমরা জানতে চাই না, আর যারা জানলেও আমরা সেগুলি পালন করি না, মানি না। বন্ধুগণ, আজকে আমি একেবারে সুপরিচিত একটি গাছ, এই গাছের ছাল দিয়ে কোন রোগ নিরাময় করা যায় সেই বিষয়ে কথা বলবো। প্রিয় বন্ধুগণ, এই যে দেখেন, আমার পিছনে একটি গাছ দেখা যাইতেছে। এই গাছটা হচ্ছে লটকন গাছ। লটকন গাছ, এটা আমার বাড়িতে আমার নিজের হাতে লাগানো। আলহামদুলিল্লাহ, গাছে হ্যাঁ, এখন ফুল আসতেছে। তো এই লটকন, বন্ধুগণ, এই লটকন গাছ আমাদের ম্যাক্সিমাম বাড়িতেই থাকে। আর অন্যান্য এলাকার ভিতরে, এরকম জঙ্গলার ভিতরে লটকন গাছ পাওয়া যায়। তো বন্ধুগণ, এই লটকন গাছ, এটার ভিতরেও ঔষধি গুণ আছে। এই লটকন গাছের ভিতরে ঔষধি গুণ আছে। কিতাবে পাওয়া গেছে যে চর্মরোগের জন্য, যে কোনো চর্মরোগ, এটা নিরাময়ের জন্য লটকন গাছের বাকল অর্থাৎ ছাল, এটা খুব ভালো কাজ করে। এই ছাল সংগ্রহ করে, ছালটাকে এই শিলপাটায় সেচে সুন্দর করে একেবারে মিহি করে এটা একেবারে ভর্তার মতো বানাইতে হবে। বানায়া তারপর যে কোনো চর্মরোগের উপর এরকম প্রলেপ দিতে হবে। প্রলেপ দিলে কয়েকদিন পর্যন্ত এইভাবে দিতে থাকলে, দিয়া আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে তারপর ধুয়ে ফেলতে হবে। এইভাবে কিছুদিন ব্যবহার করলে যে কোনো চর্ম রোগের অত্যন্ত উপকার দিবে, কাজে লাগবে। বন্ধুগণ, যাদের বাড়িতে লটকন গাছ আছে, আপনারা এই চর্ম রোগের ক্ষেত্রে লটকন গাছের বাকল ব্যবহার করে আপনারা ট্রাই করবেন, দেখবেন কতটুকু কাজ হয়। বন্ধুগণ, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।